বেশ কিছুটা সর্ষের তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, আদা ঝিরিঝিরি করে কাটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি গোটা কালো সর্ষে, কারি পাতা, ভেজানো আগের দিনের ভেজানো ডাল জল ঝরিয়ে সব ভাজা ভাজা করে নিচ্ছি। সুঘ্রাণ বেরোলে এতে হিং দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা বাটা, পোস্ত বাটা, পোস্ত আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। পোস্ত থেকে তেল ছাড়লে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা টমেটো। আমি এখানে 1 বাটি চালের উপরে এই টমেটো রাইসটা বানাচ্ছি, কাজেই সেই অনুপাতেই আমি টমেটোটা দিয়েছি। এখানে আমি একটা গোটা বড় টমেটো আর একটা ছোট টমেটো দিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি সম্পূর্ণ মশলার সঙ্গে। এবার একটু চিনি দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে এসছে। আর একটু জিরের গুঁড়ো, আর একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো, হিং ফ্লেভারটাকে ধরে রাখার জন্য আমি আবার একটু একটু করে এসব দিলাম। যেহেতু এখানে পেঁয়াজ রসুন দিচ্ছি না, ধনেপাতা কারি পাতা আবার একটু একটু করে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি, যেটুকু পোস্ত ছিল আমার সেটুকু দিয়ে দিলাম, পোস্ত বাটা। এবার দিচ্ছি মটর ডালের বড়া, ছোট ছোট করে বড়া ভেঙে দিয়ে দিলাম টেস্ট আনার জন্য। এটি পেঁয়াজ রসুন ছাড়া বানালে কি হবে, অত্যন্ত সুস্বাদু খেতে। কারি পাতা যেটুকু ছিল অবশিষ্ট দিয়ে দিলাম। আরও একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ফ্লেভারটা ধরে রাখার জন্য। এবার এখান থেকে কিছুটা মশলা, কষানো মশলা তুলে রাখলাম। বাকি মশলায় আমি 1 বাটি ভাত, তার মধ্যে অর্ধেকটা ভাত ঢেলে একটু ভেজে ভেজে নিচ্ছি মশলা দিয়ে। আমি ঘরে যে চাল খাই সে চাল দিয়েই বানাচ্ছি। বাকি চালটাও দিয়ে দিলাম, বাকি ভাতটাও দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে নিচ্ছি ভাতটাকে।
যারা নিরামিষ খান এভাবে বানিয়ে দেখবেন, অসম্ভব ফ্লেভারযুক্ত একটি টমেটো রাইস তৈরি হয়েছে। বাকি মশলাটাও দিয়ে দিলাম। এতে স্বাদ গন্ধ দুটোই অটুট থাকবে, ওই জন্য আমি মশলাটা দুভাগে ব্যবহার করেছি। এখানে আমি কিছুটা আলু ভাজা, গাজর ভাজা দিয়ে এটি পরিবেশন করেছি। এবার লবণ দিয়ে দিলাম। লাস্টে আলু ভাজা, গাজর ভাজা দিয়ে মিশিয়ে নামিয়ে নেব, বা পরিবেশনের সময়ও এটি ছড়িয়ে দেওয়া যায়। আমি পরিবেশনের সময়ে দিয়েছি। যারা পেঁয়াজ রসুন খান তারা এভাবে বানিয়ে এর মধ্যে ম্যাগি মশলা মিশিয়ে খেলে অপূর্ব একটি সুঘ্রাণ স্বাদ দুটোই আসবে। এবারে তুলে নিচ্ছি।